ডিয়ার অডিয়েন্স, আমরা প্রতিনিয়ত বাইক চালাই, বাইক রাইডিং করি, অর্থাৎ কম বেশি সবাই রাইডিং করি। তো আমরা বাইক রাইডিং করতে যে কমন মিস্টেকগুলো করে থাকি, সেই কমন মিস্টেকগুলো সম্পর্কে আজকে আপনাদের সাথে ডিসকাশন করব। তো চলুন আমরা বাইক রাইডিং করতে করতে বাদবাকি বিষয়গুলা ডিসকাশন করি। তো লেটস মুভ অন বাইক। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, ভালো আছেন নিশ্চয়ই। তো আজকে এখন বাজে সকাল 10টা। তো ওয়েদার দেখতে পাচ্ছেন বেশ ড্যামাস, বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে। আসলে সানি ডে আসছে না, হালকা রোদ আসছে মাঝে মাঝে, আবার অন্ধকার মেঘে ছেয়ে যাচ্ছে। তো এই ওয়েদারের ভিতরেই বের হয়েছি। তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো, যে আমরা কমন 5টি ভুল করি বাইকাররা, সেই কমন 5টি ভুল সম্পর্কে আমি এখন ডিসকাশন করব। যে ভুলগুলো না করলে আমাদের বাইকটা লং টাইম সার্ভিস দিবে এবং আপনি স্মুথলি লং টাইম বাইকটা চালাতে পারবেন এবং আপনার বাইকের লংজিভিটি বেড়ে যাবে। যে ভুলগুলো করে থাকে কমন বা ভুলগুলো, তার ভিতরে আমরা নাম্বার 1 যে ভুলটা করি, যে অনেক সময় দেখবেন আমরা বাইক চালাতে যাই কিংবা কোথাও বাইক স্ট্যান্ড করে রাখার পর বাইকটা পড়ে যেতে পারে। হ্যাঁ, তো আপনার বাইকটা যদি পড়ে যায়, সেই ক্ষেত্রে বাইকটা ওঠানোর পরপরই আপনি স্টার্ট দিবেন না এবং রানিং করবেন না। বাইকটা পড়ে গেলে আপনার যে বিভিন্ন লুব্রিকেন্ট আছে, পাশাপাশি যে ব্যাটারিতে যে আপনার পানি থাকে, এগুলো ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার কারণে একটা স্টেডি স্টেট অবস্থায় আসার জন্য জাস্ট কিছু সময়ের প্রয়োজন হয় এবং এই সময়টা না দিলে 3 থেকে 4 মিনিট যদি সময় না দেন, সেক্ষেত্রে আপনার বাইকে একটা অকারেন্স ঘটতে পারে এবং একটা প্রবলেম হতে পারে। সেই প্রবলেম যাতে না হয় এবং আপনার বাইকটি যাতে স্মুথলি চলে এবং ভালো থাকে, সেক্ষেত্রে আপনার 3-4 মিনিট ওয়েট করতে হবে। 3-4 মিনিট ওয়েট করে দেন আপনার বাইকটা আপনাকে রানিং করতে হবে। ডিয়ার অডিয়েন্স, নাম্বার 2 যেটি আমরা বলতে পারি, যে আমরা সকালবেলা সবাই দেখা যাচ্ছে আগের দিন রাতের বেলা গাড়িটা রেখে দেই এবং পরের দিন সকালে হুট করে স্টার্ট দিয়ে পিক আপ বাড়াতে থাকি। তো এই হঠাৎ করে স্টার্ট দিয়ে পিক আপ না বাড়িয়ে আমরা কিছু সময় স্টার্ট দিয়ে রাখবো। কারণ আমরা যখন বাইকটা সাইড স্ট্যান্ড করে রাখি ডিয়ার অডিয়েন্স, তখন আপনারা জানেন যে বাইকের যে লুব্রিকেন্ট থাকে সেটি একটি নিচে পড়ে থাকে এবং এটি একটা সারা ইঞ্জিনে ছড়াতে একটু সময় লাগে, যার কারণে কিছু সময় স্টার্ট দিয়ে রাখার পরে আপনার বাইকটি আপনাকে রান করতে হবে, আদারওয়াইজ আপনার বাইকটি ক্ষতিগ্রস্ত হবে এবং লং টাইম যদি আপনি এভাবে চালান, তাহলে আপনার বাইকটা একটা ক্ষতির সম্মুখীন হবে এবং আপনার গাড়ির স্মুথনেস এবং পারফরমেন্স কমে যাবে। নাম্বার 3 যে বিষয়টি বলা যায়, সেটি হলো আমরা চেনে দেখবেন যে পুরা মোবিল ইউজ করি। হ্যাঁ, তো পুরা মোবিল ইউজ করা যাবে না। আমরা চেনে মোবিল ইউজ করি স্মুথনেসের জন্য, যাতে করে আরও সুন্দরভাবে বাইকটি চলে। কিন্তু পুরা মোবিল ইউজ করলে ডিয়ার অডিয়েন্স, আপনারা জানেন আপনার স্মুথনেসের পরিবর্তে আপনার চেনের ভিতরে ধুলাবালি জমে আরও ব্যাপক আকারে এটি আঠালো হয়ে যায় এবং আবার বাইকের পারফরমেন্স কমে যায়। যেটা আপনার বাইকের ক্ষতির সম্মুখীন হবে এবং আপনার বাইকটি ভালোভাবে চলবে না। ভালোর পরিবর্তে সেই ক্ষেত্রে আপনারা গিয়ার অয়েল যেটি পাওয়া যায়, গিয়ার অয়েল, এবং আপনারা যে অথরাইজ সেল সেন্টার থেকে বাইকটি কিনেছেন সেখান থেকে কিছু লুব্রিকেন্ট পাওয়া যায় কিনতে, সেই লুব্রিকেন্টগুলো ইউজ করবেন ডিয়ার অডিয়েন্স। নাম্বার 4 যেটি বলা যায়, সেটি হলো যে আপনারা যে বিভিন্ন ধরনের মোবিলের গ্রেড উল্লেখ করে দেওয়া থাকে আপনার বাইকটি কেনার সময়, যে আপনার 10W40 কিংবা 10W20 এই ধরনের লুব্রিকেন্ট ইউজ করতে হবে। কিন্তু আপনারা ভুলবশত দেখা যাচ্ছে অন্যান্য ব্র্যান্ডের কিংবা অন্যান্য গ্রেডের মোবিল ইউজ করি। এই অন্যান্য গ্রেডের মোবিল ইউজ করা যাবে না। এই অন্যান্য গ্রেডের মোবিল যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার বাইকটি ক্ষতির সম্মুখীন হবে এবং আপনার বাইকটির পারফরমেন্স কমে যাবে। কারণ অথরাইজ কোম্পানি যে ম্যানুয়ালে যে গ্রেডের মোবিল ইউজ করতে বলেছে, সেই গ্রেডের মোবিলটি ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনার বাইকটি লং টাইম একটি ক্ষতির সম্মুখীন হবে।
তো যেটা বলছিলাম ডিয়ার অডিয়েন্স, নাম্বার 5 যেটি হলো আপনারা কম বেশি সবাই আমরা বাইক ওয়াশ করে থাকি। তো ওয়াশ করার সময় আমাদেরকে আমরা সাধারণত ডিটারজেন্ট ইউজ করি। আমরা জানি যে ডিটারজেন্টে অনেক কাপড় চোপড় সুন্দর পরিষ্কার হয়, কিন্তু ডিয়ার অডিয়েন্স, ডিয়ার বাইকার আপনারা জানেন যে ডিটারজেন্টে প্রচুর পরিমাণে ক্ষার থাকে। আপনি যদি এই ডিটারজেন্টটি ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইকের যে কালার, এই কালারের স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ কালার নষ্ট হয়ে যাবে, ডিসকালার হয়ে যাবে। সেহেতু আপনার বাইকে এই ডিটারজেন্ট ইউজ না করে শ্যাম্পু অথবা আদার্স যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো ইউজ করবেন, যেটার কারণে আপনার বাইকের পারফরমেন্স ভালো হবে এবং আপনার বাইকের কালার ডিসকালার হবে না। তো এইদিকে বিবেচনা করে আপনারা উন্নত মানের ফোম কিংবা যে শ্যাম্পু আছে এগুলো ইউজ করে বাইকটি ওয়াশ করবেন। তো ডিয়ার অডিয়েন্স, যে কমন আমরা মিস্টেক কিংবা কমন ভুলগুলো করে থাকি সেই বিষয়ে কিছুটা ডিসকাস করার চেষ্টা করলাম। তো আপনারা ভালো থাকবেন, আর এই ডিসিপ্লিন এবং রুলসগুলো মেনে চললে আপনার বাইকটি লং টাইম সার্ভিস দিবে এবং আপনি বাইক থেকে একটা ভালো পারফরমেন্স পাবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই রাখছি। সম্ভব হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করবেন। আর পাশাপাশি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো এখানেই ভিডিওটা রাখছি। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।